সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আল কোরআন ভিত্তিক একটি টপিক করব। টপিকটা হলো পৃথিবীতে অশান্তি, বন্যা, খরা, ভূমিধস, পাহাড় যেভাবে ধসে পড়তেছে, এই বিভিন্ন দুর্যোগের কারণ কি এবং কারণের সমাধানগুলি আল কোরআন ভিত্তিক কি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব এবং গজব থেকে বাঁচিয়ে রাখুক, এই প্রত্যাশাই করি। সম্মানিত ভিউয়ার্স, যা হোক, আজকে আমরা আল কোরআন ভিত্তিক এই জিনিসগুলি দেখব। মহান আল্লাহ এই সমস্ত আযাব এবং গজবের ব্যাপারে কি বলছেন এবং তার প্রতিকার কি। দেখুন 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, জাহার আল ফাসাদু, জাহার যখন তোমাদের ফাসাদগুলি কি হয়, প্রকাশ পাওয়া যায়, ফিল বাররি অল বাহরি, সমুদ্রে ও স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের দুই হাতের অপকর্মের কারণগুলি যখন জলে এবং স্থলে প্রকাশ পেয়ে যায়, তখনই মহান আল্লাহর গজব থেকে শাস্তি আসে। এখন আমাদের পৃথিবীতে মানুষ আছেন, আল্লাহ এইভাবে কোরআন শরীফে বলছেন ইনসান, এটা মানুষ। এখন কিন্তু আমরা এই মানুষকে আবার ভাগ করে নিছি। কেউ আছে হিন্দু মানুষ, কেউ আছে খ্রিস্টান মানুষ, কেউ আছে ইহুদি মানুষ। এখন যারা খ্রিস্টান আছেন, হিন্দু আছেন, ইহুদি আছেন, তারা আবার ধর্মকে ভাগ করছেন। কিন্তু ইসলামে ধর্ম ভাগ বলতে কোনো কিছু নেই, বিধান একটাই, একজন সৃষ্টিকর্তা, তার বিধানই মানতে হবে। বিধান একমাত্র দেওয়ার মালিক উনি। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে দেখুন প্রচলিত যে একটা সমস্যা আমাদের বাংলাদেশ তথা সারা পৃথিবীতে চলছে, পুরো ব্যবস্থাটাই আল কোরআন বিরোধী। 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আলা লাহুল হালকু আল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে এবং 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা বলছেন, তোমরা যদি জমিনে আমারই বিধানটা প্রতিষ্ঠা করো, তাহলে আমি তোমাদের কি করব, আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করব। 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারা কি এই কথায় বিশ্বাস রাখে না, যিনি আসমানে আছেন তিনি তোমাদের পায়ের নিচ থেকে কি করতে পারবেন, বিপদ আপদ দিতে পারবেন। তোমরা যদি আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা না করো, তাহলে তোমাদেরকে বহুদলে শয়তান দ্বারা বিভক্ত করবেন এবং একদল দিয়ে আরেক দলকে পিছিয়ে দিবেন। আজকে সমাজের মধ্যে দেখুন, একদল দিয়ে আরেক দল মারামারি তো আছেই, প্রাকৃতিক দুর্যোগ আছেই, কিন্তু মানুষের মধ্যে যারা ভাগ করে নিছে, তারা কেউ কেউ বলতেছে এটি প্রাকৃতিক আযাব এবং গজব। তো আল্লাহ এখানে 76 নম্বর সূরার মধ্যে যেটা বলছেন, প্রথম দিক দিয়ে যে আমি মানুষ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, এই কারণে তাকে আমি অন্তঃকরণ দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, বিবেক বুদ্ধি সম্পন্ন করেছি। কিন্তু
10 নম্বর সূরার 31 নম্বর আয়াত 30 নম্বর আয়াত যদি এখানে যেটা আসছে, মহান আল্লাহ যে প্রশ্ন করছেন, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো উপর দিকে রিজিক দেওয়ার মালিককে, তারা বলবে আল্লাহ। তুমি যদি জিজ্ঞাসা করো তোমার চোখের মালিককে, তারা বলবে আল্লাহ। তুমি যদি জিজ্ঞাসা করো তোমার হায়াত মওতের মালিককে, তারা বলবে আল্লাহ। এখন সব কিছুর মালিকই আল্লাহ, কিন্তু বিধান মানার ক্ষেত্রে যদি ভাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি কথা বলেন, তাহলে আপনার খবরই আছে। সে যা বলবে তাই। তাহলে মহান আল্লাহ 9 নম্বর সূরার 33 এবং 34 নম্বর আয়াতগুলি যদি দেখেন, নাকি আসছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বা কাফিরুন। দুইটা কথাই আসছে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, আমি তোমাকে পাঠিয়েছি সত্য দিন হিদায়াতপূর্ণ কিতাবসহ। এটা কি করবে? লিল্লাতি হিয়া আকওয়াম, 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে যে তোমাকে সুপ্রতিষ্ঠিত পথ তোমাকে দেখাবে। আর এটা হলো কি, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা, আমি এই কিতাব কি করছি? নাজিল করেছি। মুবারাকান, মুবারকপূর্ণ করে এই কিতাব আমি কি করছি? নাজিল করেছি। তাহলে এই কিতাব মানলে আমাদের কি হবে? এই আযাব এবং গজব থেকে মুক্তির রাস্তা হবে। কিন্তু এই কথাটা আমাদের সমাজের মধ্যে কয়জন মানে, কতজন মানে, কতজন মানে? তো এই কথাটাই বলছেন 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন তোমাদের ফাসাদগুলি, অপকর্মগুলি জলে স্থলে কি হয়ে যায়? প্রকাশ পেয়ে যায়, তখনই আমি এই আযাব এবং গজবের ব্যবস্থা করি। 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ এইখানে একটা মেসেজ দিয়েছেন, সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা এই যে সৃষ্টির ব্যবহার আমরা করছি, আমরা কি এর নিয়ামত আদায় করছি? এর শুকরিয়া আদায় করছি? সালাত আদায় করতে যাবেন, দেখবেন যে মানবরচিত দোয়া, মানবরচিত দুরুদ, মানবরচিত সালাম, মানবরচিত নিয়ম দিয়ে সেটা আমরা সালাত আদায় করতেছি। রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, মানবরচিত বিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতেছি। এটা কি আল্লাহ বলছেন? তারপরে দেখুন 2:155 যেটা বলছেন, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফসলের দ্বারা পরীক্ষা করব, এবং ওইসব ধৈর্যশীলদের জন্য সুসংবাদ প্রদান করো। আল্লাহ বলছেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমাদের বিধান মানার পরও, আল কোরআন ভিত্তিক চলার পরও যদি এই ধরনের আযাব এবং গজব, প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে এটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ এই পরীক্ষা ধৈর্য ধারণ করতে বলছেন, তাহলে আমাদের জন্য কি আসবে? সুসংবাদ আসবে। 42-30 যেটা আসছে, ওমা আসা বাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাব আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করেন। দেখুন
আমরা যে পরিমাণ নাফরমানি আল্লাহর সাথে করি, তার পুরো শাস্তি যদি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিতেন, তাহলে আমাদের যে কি অবস্থা হতো মহান আল্লাহ ভালো জানেন। এরপরে আসছে এই কথাটা এলা বলছে, তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নেই, সাহায্যকারীও নেই। তাহলে এই যে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমাদেরকে দেন আমাদের কৃতকর্মের কারণে। 28 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, আল্লাহ বলছে, আমি যদি তাদের দুই হাতের অপকর্মের কারণে ধ্বংস করে দিতাম, তাহলে তারা আমাকে প্রশ্ন করত, হে আল্লাহ, কেন পাঠালেন না আমাদের কাছে কোনো বার্তাবাহক? তাহলে আমরা আপনার বিধান, আপনার আয়াতটাই মানতাম। এটা কার কথা? কাফেরদের কথা। কিন্তু এখনকার যে কাফেররা আছে, এখনকার যে শাসকরা আছে, তারা তো এই কথা বলে না। তারা বলে কি বলে, আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা আপনাদেরকে সুনিশ্চিত কি দেব, সুনিশ্চিত একটা আধুনিক রাষ্ট্র দেব। আমেরিকা গড়ে তুলব, জাপান গড়ে তুলব, ব্রিটেন গড়ে তুলব, চিলি গড়ে তুলব। চিলির সৃষ্টিকর্তা কি আরেকজন? তো এই কারণে আল্লাহ 54 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, না 43 নম্বর আয়াতের মধ্যে, আকুফারুকুম, তোমাদের সাথে যে কাফেরগুলি আসছে তারা কি উত্তম না আগেকার কাফেরগুলির চেয়ে? এখানে দেখুন 34 নম্বর সূরা সাবার যে আয়াতটা আসছে, 15 নম্বর যে আয়াতটা আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রব প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদের রব। অতঃপর তারা আদেশ অমান্য করলো। আল্লাহ কি করলেন? তাদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিলেন। আযাব গজব দিয়ে কি করলেন? ধ্বংস করলেন। এই কথাটা আল্লাহ 6 নম্বর সূরার এই যে 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলাম তারাও কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ। তারা কি ভেবে দেখেনি যে আমি তাদের পূর্বে বহু দল ও সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি, সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দেয়নি, আর আমি তাদের প্রতি আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের নিম্নভূমি হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছি। কিন্তু আমার নিয়ামতের শুকর না করার পাপের কারণে আমি তাদের ধ্বংস করেছি এবং তাদের পর অন্য নতুন নতুন জাতি ও সম্প্রদায়কে সৃষ্টি করেছি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আমরা মহান সৃষ্টিকর্তার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, সৃষ্টিকর্তার এই সৃষ্টির সুস্পষ্ট এবং সুনির্ধারিত ব্যবহার না করার কারণে আমাদের উপর এই আযাব এবং গজব। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের পূর্বে যে জাতিগুলি ছিল তারা আমার অবাধ্যতা হওয়ার কারণে আমি তাদেরকে কি করছি? ধ্বংস করে দিয়েছি। ফাসিহু ফিল আর্থ, তোমরা জমিনে ভ্রমণ করে দেখো তোমাদের পূর্ববর্তীদের অবস্থা কেমন হয়েছে। 71 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা নূহের যে সম্প্রদায়, তাদের অপরাধের জন্য তাদেরকে নিম্নজিত কী করছি? করা হয়েছিল এবং পরে তাদেরকে
দাখিল করা হয়েছিল আগুনে, অতঃপর তারা কেউ আল্লাহর মোকাবেলায় পায়নি সাহায্যকারী। গতকালকে আমার একজন বলতেছে, ভাই সব তো পানিতে ভাসিয়ে নিয়ে গেল। আমি কই ইউনূসের কাছে বলেন, বললো যে ইউনূস কি বন্যা কী করতে পারবে? তো ইউনূস যখন বন্যা কিছু করতে পারবে না, ইউনূস যখন বলে যে আমার প্রতি আপনারা বিশ্বাস স্থাপন করুন, বিশ্বাস রাখুন, তাহলে আমি আপনাদেরকে কী দেবো, এমন একটা রাষ্ট্র দেবো। একটা অর্থে কথা ভিন্ন ধরনের, এই কথা বলার তো কোনো এখতিয়ার তার নেই। সে কোরআনের বাণী সালামুন আলা মুরসালিনরা যেভাবে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন, সে এইভাবে কি করবে, তাদের অনুসারী হয়ে 3 নম্বর সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াত অনুযায়ী কি করবে, কথা বলবে। সে নিজে বিধান বানিয়ে বলতেছে আমার ওপর বিশ্বাস রাখুন। তোমার ওপর বিশ্বাস রাখলে আমাকে বন্যার থেকে, আমাকে হরার থেকে, আযাব এবং গজব থেকে কে বাঁচাবে? তো তাদের অপরাধের জন্য এটা এনে আসছে, তাদের অপরাধের জন্য মিম্মা খাতি হিম উগরিকু ফাউদখিলুন নারা, আমি তাদেরকে কী করলাম, বন্যা দিলাম, তারপরে ডুবিয়ে মারলাম এবং জাহান্নামের আগুনে পৌঁছে দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভালো করে এই আয়াতগুলি দেখতে হবে। এইখানে 10 নম্বর সূরা আর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, দেখুন আমরা কি করি, আমাদের চরিত্র কি। আর যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে তখন আমাকে ডাকতে থাকে, শুয়ে বসে এবং দাঁড়িয়ে। অতঃপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই, তখন সে নিজের পূর্ব অবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা মোচন করার জন্য সে যেন আমাকে কখনো ডাকেনি। আজকে দেখুন এই পৃথিবীতে অগ্নি দিয়ে আল্লাহ কী দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, পানি দিয়ে শাস্তি দিচ্ছেন, খরা দিয়ে শাস্তি দিচ্ছেন, বিভিন্নভাবে করোনা দিয়ে শাস্তি দিচ্ছেন, আল্লাহ ডেঙ্গু দিয়ে শাস্তি দিচ্ছেন, চিকুনগুনিয়া দিয়ে শাস্তি দিচ্ছেন, বিভিন্নভাবে আমাদের কী করছেন, শাস্তি দিচ্ছেন। তারপরে এই জালেম শাসকগুলি দিয়েও আমাদের কী করছেন, শাস্তি দিচ্ছেন। কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে উল্টো দূরে সরে যাচ্ছি। এই কথা 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত থেকে যদি 60 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে সম্মানিত বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে আযাব এবং গজব দিছে আল্লাহকে চিনা এবং জানার জন্য, আল্লাহর কাছে আসার জন্য। কিন্তু আমাদের এতে করে কুফরিটাই বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্য আমাদের সমাজের মধ্যে এই বন্যা, খরা, এই দুর্গতি আমাদের থেকে কী করছে না, দূর হচ্ছে না, লেগেই আছে একটার পর একটা। আর আমরা নিজেদেরকে কী করি, আমি আজকে দেখলাম একটা নৌকার মধ্যে অনেকগুলি মানুষ কি করছেন, এই বন্যার পানির মধ্যে উঠছেন। নৌকাটা মানুষ দিয়ে টয়টম্বুর হয়ে গেছে, কিন্তু অনেকগুলি মানুষ সাঁতরাচ্ছে ওই নৌকার মধ্যে ওঠার জন্য। কিছু মানুষ ভিডিও করতেছে, সে ভাইরাল হবে, তার ওই চিন্তা নেই যে এই মানুষগুলিকে কীভাবে রক্ষা করা যাবে, এই মানুষগুলির পাশে কীভাবে দাঁড়ানো যাবে। ওরা ভিডিও নিয়ে আসে ব্যস্ত। আমাদের ইমান, আমাদের ভয়, আল্লাহ ভীতি, ভয় কই দূরে যায় দাঁড়াইছে। তো এইখানে যখন আমরা এই বিপদে পড়ি, আজকে আমি এখন ভিডিও করতেছি ঢাকা বসে, আপনি যদি কুমিল্লা যান, আপনি যদি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যান, দেখবেন যে মানুষ কত একটা সমস্যার মধ্যে আছে। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, যার যা আছে তাই নিয়ে আমাদের কি করা উচিত, দাঁড়ানো উচিত। কিন্তু আমরা এখানে কি আছি, মানে টিকটক নিয়ে, আমরা এখানে ছবি নিয়ে, বন্যার ছবি উঠাইছি, আমার চ্যানেলে ছাড়লে কি হবে, মানুষ দেখবে, ভাইরাল হবে, আমার কিছু টাকা রোজগার হবে, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। পাপের উপরে পাপ, জুলুমের উপর জুলুম, নির্যাতনের উপর নির্যাতন। তাহলে আমাদের এই আযাব এবং গজব দূর হবে কি করে? যখন আমরা আযাবে পড়ি তখন আল্লাহকে ডাকি, যখন আযাব দূর হয়ে যায়
তখন আমরা এমন হয় যে আমাদের কখনো আল্লাহর বিধানের দরকারও নেই, আর আল্লাহকে আছেন তা নিয়ে চিন্তা করার আমাদের কোনো কি নেই, দরকার নেই। এমন এক পরিস্থিতি আমাদের মধ্যে সৃষ্টি হয়। 13 নম্বর আয়াতে দেখুন 10 নম্বর সূরা কি বলছে, আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল। আল্লাহ জুলুমবাজদেরকে ধ্বংস করেন, আল্লাহ সাহায্য করেন মুমিনদেরকে, আর আল্লাহর কাজই হলো মুমিনদেরকে কী করা, সাহায্য করা। এটা 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর 10 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন, যারা জুলুম করে তাদেরকে আমি কি করি, ধ্বংস করি তাদের জুলুমের কারণে। অথচ তাদের নিকট তাদের রাসূলগুলো প্রমাণাদি সহ আগমন করেছিল, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলো না। আর আমি অপরাধীদেরকে এই রূপেই শাস্তি দিয়ে থাকি। তাহলে আযাব এবং গজব শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে যখনই আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে, মানব রচিত বিধান, আল্লাহর বিধানকে ভুলে গিয়ে, আল্লাহর মর্যাদাকে ভুলে গিয়ে, আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা বিধানদাতা ভুলে গিয়ে যখন মানবকে আমরা সৃষ্টিকর্তা এবং বিধানদাতা হিসাবে কি করি, চিন্তা ভাবনা করা শুরু করি, তখনই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এই সমস্ত আযাব এবং গজব আসে। এইখানে দেখুন 10 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, তিনি এমন যিনি তোমাদেরকে স্থলভাগে ও পানিপথে পরিভ্রমণ করান যখন তোমরা নৌকায় অবস্থান করো, আর সেই নৌকাগুলি লোকেদেরকে নিয়ে অনুকূল বায়ুর সাহায্যে চলতে থাকে, আর তারা তাতে আনন্দিত হয়। যখন নৌকা অনুকূল বায়ু মানে বাতাসের সাথে তাল মিলিয়ে কী করতে থাকে, চলতে থাকে, তখন তারা আনন্দিত হয়। তাদের উপর এক প্রচণ্ড প্রতিকূল বায়ু এসে পড়ে এবং প্রত্যেক দিক হতে তাদের উপর তরঙ্গমালা ধেয়ে আসে, আর তারা মনে করে যে তারা বিপদে বেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা হাঁটি মনে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ যখন আল্লাহ যখন তার থেকে কী করে নিয়ে আসেন, উঠে নিয়ে আসেন, তখন তারা আর আল্লাহকে চিনে না, সম্মান দিবে। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, কেন আসবে না আমাদের উপর আযাব এবং গজব? এই সমস্ত কারণে আমাদের উপর আযাব এবং গজব আসে। 71 নম্বর সূরার এই যে 7 নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে, অতঃপর আমি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্তধারার শাস্তি পাঠিয়ে ক্লিষ্ট করি। ওগুলি ছিল আমার সুস্পষ্ট নিদর্শন, কিন্তু তারা শেষ পর্যন্ত দাম্ভিকতা ও অহংকারেই মেতে রইল। তারা ছিল একটি অপরাধী জাতি। দেখুন পৃথিবীতে যা কিছু দেখুন, সমস্ত কিছু কিন্তু আল্লাহর ফোর্সফুল। আল্লাহ কখন কোন সম্প্রদায়কে কি দিয়ে শাস্তি দিবেন, এটা হলো আল্লাহর ব্যাপার। এই ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করা যাবে না। আজকে আমাদের উপর এই যে আযাব এবং গজব আসছে, কি আযাব এবং গজব দেখুন, সবচেয়ে কঠিন যে আযাব এবং গজবটা, অত্যাচারী অহংকারী শাসক যেমন ফেরাউন ছিল, তারপরে আল্লাহর এই ফোর্সফুল বিদ্যুৎ দিয়ে, মানে রৌদ্র দিয়ে, খরা দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে, চতুর্দিক থেকে আমাদের উপরে আযাব এবং গজব কী হয়েছে, আমাদেরকে ঘিরে ফেলছে। কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরে না আসে, আমাদের কুফুরির যে দিকটা, ওই দিকে আমরা কি করছি, পা বাড়াচ্ছি। সম্মানিত বিয়াস, 44 নম্বর সূরার 12-13 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ফারতাকিব ইয়াউমা তাআতি সামাউ বিদুহানিম মুবিন, অপেক্ষা করো, এই কাফেরগুলিকে আমি অন্ধকারাচ্ছন্ন ধোঁয়া দিয়ে কি করব, আটকায় দিব। তখন তারা বলবো, ইয়াগশান নাসা হাজা আযাবুন আলিম, হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে এই আযাব কি করুন, দূর করে দিন। আল্লাহ কি বলবে, রব্বানাক শিফা আন্নাল আযাবা ইন্না মুকমিনুন, আমরা এখন মুমিন হলাম। আল্লাহ বলবে, আনাম এতক্ষণে আমি তো তোমাদেরকে ছোটো ছোটো আযাব এবং গজব দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝো নাই, তোমরা ঈমান আনো নাই, তোমাদের দাম্ভিকতা অহংকারীরাই কী করছে, আমার কাছ থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আজ তোমাদের সাহায্যকারী কেউ নেই, তোমাদের এই আযাব এবং গজবের মধ্যে কী করতে হবে, মরতে। তার কারণে এই 7 নম্বর সূরার এই যে আপনার এই যে আয়াতটা আসছে 34 নম্বরে, তাদের উপর কোনো বালা মুসিবত ও বিপদ আপদ আপাতিত হলে তারা বলতো, হে মুসা
আমাদের পক্ষ থেকে তোমাদের রবের নিকট দোয়া করো। মুসা কি গিয়ে বলতো, দেখুন আজকে আমাদের যে মোল্লা সমাজ আছে, এই মোল্লা সমাজ কি করে, যখন এই সমস্ত আযাব এবং গজব আসে, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছে তারা দাঁড়ায়, তাও আবার আল কোরআন ভিত্তিক তারা দাঁড়ায় না। আর যেই অত্যাচারী অহংকারী নিজস্ব মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার যে শাসকগুলি আছে, তারা হুজুরদেরকে বলে তোমরা আমাদের জন্য, আমাদের এই বালা মুসিবতের জন্য রবের কাছে প্রার্থনা করো। ওরে না করছে রবের কাছে প্রার্থনা করতে। আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ওয়াইজা সা আলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তুমি বলো আল্লাহ অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরিদ, তোমার শিরুদারার চেয়ে আরও কাছে। যখনই বন্ধা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তাহলে আপনি আমাকে, প্রত্যেক মানুষকে কী করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তবে অপরাধ থেকে মুক্ত হয়ে, কুফরি থেকে মুক্ত হয়ে, জুলুমবাজ থেকে মুক্ত হয়ে। আচ্ছা, তার সাথে তোমার যে অঙ্গীকার রয়েছে তদ অনুযায়ী যদি আমাদের উপর থেকে প্লেগ দূর করে দিতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো এবং তোমার সাথে বানি ইসরায়েল থেকে পাঠিয়ে দিব। কিন্তু সে চাইছিল কার কাছে? মুসার কাছে। মুসা কি এগুলি সরাই দেওয়ার মালিক? সে আল্লাহর কাছে চায় নাই। এরপরে আল্লাহ 35 যেটা বলছে, কিন্তু যখন আমি তাদের উপর হতে প্লেগ শাস্তি সেই সময়টি অপসারিত করতাম যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখনই আবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো। তাহলে এই ফেরাউনের জাতির চেয়ে আমাদের জাতি তো আরও উত্তম কাফের আমরা। এই কারণে তো আল্লাহ ওই কথাটা বলছেন, এই 7-এর 176 আল্লাহ বলছেন, আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতে পারতাম। আমরা যদি আল কোরআনের বিধান সুদৃঢ়ভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর বিধান কি করি মানি, আল কোরআনটা জমিনে প্রতিষ্ঠা করি, তাহলে আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে আমার এই বিধান মানার কারণে তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে পারতাম, কিন্তু তোমরা তা করো নাই। এরপরে আল্লাহ বলছেন, কিন্তু দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার প্রবৃদ্ধির অনুসরণ করতে থাকে, তার উদাহরণ একটি কুকুরের নেই। আমরা এমন এক জাতি, এমন এক সম্প্রদায় হয়েছি, আমাদের মধ্যে কতগুলি মোল্লা সমাজ এমন আছে, এইখানে উদাহরণটা আল্লাহ দিচ্ছে কুকুরের। মানে কুকুরকে যদি তুমি ইচ্ছা মতে খাওয়াও, তাও সে কী করবে? জিবলা বাইর করে হাঁফাতে থাকবে। আবার যদি না খাও তাহলে সে কী করবে? জিবলা বাইর করে হাঁফাতে থাকবে। ওকে যদি তুমি এটাই এনে বলছেন। তারপরে আসেন 29 নম্বর সূরার যে আয়াত আসছেন, আমরা আয়াতগুলি আপনাদেরকে ধরাই দিচ্ছি কিসের জন্য আমাদের মধ্যে এই আযাব এবং গজব আসে যায় না। আচ্ছা, আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম এবং সে তাদের মধ্যে 50,000 বছর অবস্থান করেছিল। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। আমাদের কাছে আল কোরআন আছে, বিধানের ভোগ আছে। আজকে দেখুন পৃথিবীকে তারা কি করছে? বিভিন্ন রাষ্ট্রে, উপরাষ্ট্রে ভাগ করছে। ভাগ করার পরে এক একজনে এক এক ধরনের বিধান। আপনি ইন্ডিয়া যান, দেখবেন হিন্দু সম্প্রদায়ের বিধান, হিন্দু বিধান। আপনি আমেরিকা যান, আমেরিকাতে আছে খ্রিস্টান সম্প্রদায়ের বিধান। আপনি পশ্চিমা বিশ্বে যান, ওইখানে দেখবেন যে আপনি ইয়াহুদিদের আছে বিধান। আপনি এখানে যদি বাংলাদেশ তথা সৌদির মধ্যে ঘুরেন, তখন আছে আবার ইসলাম ধর্মের বিধান। আল্লাহ তো বলছে এই সমস্ত বিধানে তো আমি তোমাদেরকে ভাগ করি নাই, তোমরা আমার বিধানকে, আমার নিয়ামতকে তোমরা কি করছো? ভাগ করছো। সুতরাং তোমরা আযাব এবং গজবের মধ্যে পতিত হবেই। তোমাদের কাছ থেকে আযাব এবং গজব কি হবে না? দূর হবে না। যেমন তোমাদের পূর্ববর্তী যে সম্প্রদায় ছিল, এর নূহের উদাহরণ দিচ্ছেন, মুসার উদাহরণ দিচ্ছেন, তাদের উপর ছিল। অতঃপর আমি তাকে এবং যারা তরণীতে আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একই করলাম একটি নিদর্শন। আমরা আজকে যারা এই আল কোরআন ভিত্তিক টপিক করে আপনাদের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছি, তারা কিন্তু কখনো এই সমস্ত টপিক দেখার সময় মনে করে না, মানে সময় দেয় না, প্রয়োজনও মনে করে না। তারা দাম্ভিকতা এবং অহংকারের কারণে এগুলি কি করে? এগুলি থেকে তারা চোখ ফিরিয়ে নেয়।
তখন আল্লাহ এই সমস্ত আযাব এবং তো আল্লাহ বলছে যারা এই কাজটা করেছিল তাদেরকে আমি রক্ষা করেছি, রক্ষা করা আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু আজকে আমরা কি পাচ্ছি, যেখানে যাই, যে কোনো জায়গায় যাই, যেই দেশে যান, আমি তো ইন্ডিয়াতে প্রায় সময় বছরের সারা বছরটাই আমি শুনি কি এই ধরনের বৃষ্টি, এই ভূমিধস, এই ধরনের মানে বন্যা, খরা, বিভিন্ন ধরনের লেগেই আছে। এখন এগুলির কারণ একটাই, আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে মানব বিধানকে আমরা কি করছি, বেছে নিয়েছি। তো এনে 4 নম্বর সূরা নিসার 118 নম্বর যে আয়াতটা আছে, এনে বলছে আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন এবং শয়তান বলেছিল আমি অবশ্যই তোমার সেবকবৃন্দ হতে এক নির্দিষ্ট অংশ গ্রহণ করব। এই শয়তান আজকে আমাদের উপর চেপে বসেছে এবং নিশ্চয়ই আমি তাদেরকে পথভ্রান্ত করব, তাদেরকে কুমন্ত্রণা দিব এবং তাদেরকে আদেশ করব যেন তারা পশুর কর্ণছেদন করে, এবং তাদেরকে আদেশ করব আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে, যে আল্লাহকে পরিত্যাগ করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে নিশ্চয় সে প্রকাশ্য হতিতে ক্ষতিগ্রস্ততে থাকবে। তাইলে আমরা আজকে কী করছি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই মানবরচিত বিধান, এই মানবরচিত শয়তান এবং জিন শয়তানের মধ্যে আমরা ডুবে গেছি, যার কারণে আমাদের আযাব এবং গজব থেকে বের হওয়ার আর কোনো সুযোগ আমরা দেখতেছি না। 2 নম্বর সূরার 156 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যাদের উপর কোনো বিপদ নিপাতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তিত, এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই সুপথগামী হবে। এই আযাব এবং গজবের কারণে আমরা যদি আল কোরআন ভিত্তিক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে সুপথে কী করবেন, পরিচালিত করবেন। 2 নম্বর সূরা আল বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এবং নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও ফলের দ্বারা পরীক্ষা করব এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তারপরে আল্লাহ যে বলছেন এখানে আল্লাহ পরীক্ষা করবেন, এটা তো বলছেন এই 29 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, অবশ্যই আল্লাহ প্রকাশ করবেন। এটি 55 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আসছে না? আর ওই দিন অপরাধীদেরকে তাদের কপালের চিহ্ন দেখে কী করা হবে, চিনা যাবে। 5 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছিলেন, আর যদি তারা তাওরাত ও ইনজিলের এবং যে কিতাব আল কোরআন তাদের রবের পক্ষ হতে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে ওর থেকে যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর অর্থাৎ আকাশ হতে এবং নিম্নে অর্থাৎ জমিন হতে প্রাচুর্যের সাথে আহার পেত। তাদের একদল তো সরল পথের অনুগামী, আর তাদের অধিকাংশই এইরূপ যে তাদের কার্যকলাপ অতি জঘন্য এবং নিকৃষ্ট তাদের এই সমস্ত কার্যকলাপ। 5 নম্বর সূরা 68 নম্বর আয়াতে বলছে, তুমি বলে দাও হে আহলে কিতাব, তোমরা কোনো পথেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তাওরাত, ইনজিল এবং যেই কিতাব আল কোরআন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে তার উপর আমল করো। আর অবশ্যই যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে তা তাদের মধ্যে অনেকেরই নাফরমানি ও কুফরি বৃদ্ধির কারণ হয়ে যায়। অতএব তুমি এই কাফিরদের জন্য মনক্ষুণ্ণ হয়ো না। তাহলে আজকে কোরআন থেকে বলুন, দেখবেন যে আপনার যারা দাড়ি টুপি জুব্বা জাব্বা আছে তাদের মনে দেখবেন যে কী হবে, এমন এক অসহনীয় যন্ত্রণা কী হবে, জ্বালাতন সৃষ্টি হবে, মানে আপনি জেনে না জেনে কত শত্রু তার। এরপরে যেটা বলবো 5 নম্বর 33, যারা আল্লাহর বিরুদ্ধে ও তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা এক দিক হতে হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে অথবা তাদের দেশ থেকে নির্বাসন করা হবে
এটা তো দুনিয়ার আযাব, হ্যাঁ, তাদের জন্য ভীষণ অপমান, আর আখিরাতেও তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে আখিরাতেও। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা তো আল কোরআন ভিত্তিক কোনো কিছু মানিও না, বিচারও করি না, কোনো কিছুই করি না, যার কারণে আমাদের কাছ থেকে আযাব এবং গজব যায় না। তো এইখানে 30 নম্বর সূরার যে 47 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ যেটা বলছেন, লাস্টে যেটা বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর কর্তব্য। এই যে 21 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত, তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট, এবং তারা তার ভয়ে ভীত সন্তুষ্ট। আজকে আমরা তো আল্লাহকে ভয় করি না, বরঞ্চ প্রচলিত এই সমস্ত সরকারকে আমরা ভয় করি, প্রচলিত এই সমস্ত সরকারকে আমরা ভয় করি। শেষ পর্যন্ত আমি স্বীয় রাসূলদেরকে এবং মুমিনদেরকে নাজাত দিলাম, এরূপেই আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। আল্লাহ মুমিন হলে অবশ্যই কী করবে, নাজাত দিবেন। 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে আল্লাহ হলেন রাজাদিরাজ, আল্লাহ এই রাজত্বের মালিক, তিনি কি করেন, সম্মান দেন। এখানে যেটা আছে, আপনার হাতে রয়েছে কল্যাণ, নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবেন। সুতরাং আল্লাহর বিধানটা আমাদেরকে মানতে হবে। এই যে আযাব এবং গজব আসার কারণ আমাদের, এই কারণে সম্মানিত ভিউয়ার্স, এই দিক থেকে আমাদের কি করতে হবে, বাঁচতে হবে। এখানে আল্লাহ 3 নম্বর সূরার যে 15 নম্বর আয়াত মানে উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা দেখুন কি লিখছে 51 নম্বর আয়াতে, ফিরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের প্রতি প্রাকৃতিক নেই, তারা আমার আয়াতসমূহের প্রতি অসত্যরূপ করেছে, এই হেতু আল্লাহ তাদের ধৃত করেছেন এবং আল্লাহ কঠোর শাস্তি দেন। আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ কঠোর শাস্তি দিবেন। সুতরাং এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। এই কারণে আজকে আমাদের উপর আযাব এবং গজব, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা যেটা বলবো লাস্টে 9 নম্বর সূরার যে আয়াতটা এখানে আসছে, আয়াতটা এখানে আসছে দেখুন, অভিযানে বের হও, স্বপ্ন সরঞ্জামের সাথে হোক, এটা আমাদের বলার দরকার নেই, আল্লাহ মাফ করুক, আল্লাহ দরকার নেই এখানে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমরা যেন আল কোরআন ভিত্তিক জীবনযাপন করতে পারি, এই আশা এই প্রত্যাশায় রেখে আজকে টপিকটা শেষ করলাম। সম্মানিত ভিউয়ার্স, সালামুন আলাইকুম, টিভিতে মুবারাকাতুন তৈয়িবা।